এক ব্রাহ্মণের এক ছেলে ছিল, কিন্তু ব্রাহ্মণের মনে আনন্দ ছিল না। ছেলেটি ছিল মূর্খ, বড়ই বোকা। কিভাবে কাজকর্ম শিখবে এই চিন্তায় ব্রাহ্মণের রাতে ঘুম হতো না। একবার তিনি ঠিক করলেন হাতে ধরে ছেলেকে কাজকর্ম শেখাতে হবে, তাহলে যদি বুদ্ধিটা বাড়ে। সেই জন্য এই ভেবে সন্ধ্যার সময় তিনি ছেলেকে ডেকে বললেন, শোনো বাছা, কাল ভোরে একবার ওই গ্রামে যেতে হবে, তাহলে আমার বড়ই উপকার হবে। ছেলে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব বাবা। তোমার যে কোনো কাজে সাহায্য করতে পারলে আমার খুব আনন্দ হবে। বাবাও রাতে ঘুমোতে চলে গেল, ছেলেও রাতে ঘুমোতে চলে গেল। এইদিকে ছেলে তো শান্তিতে ঘুমোতে পারছে না, কারণ সকালবেলা উঠে তাকে ওই গ্রামে যেতে হবে, বাবার কাজে সাহায্য করতে হবে। আনন্দে তার ঘুমই হচ্ছে না। দিন সকাল হতে না হতেই সেই ছেলে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমন মূর্খ সে, আসলে গ্রামে গিয়ে যে তাকে কি কাজ করতে হবে সেটাই সে তার বাবাকে জিজ্ঞেস করেনি, কিন্তু সোজা চলে গিয়েছে একদম গ্রামে। এবার গ্রামে গিয়ে গোটা গ্রাম ঘুরে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। বাবা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে খুঁজতে শুরু করেছিল, আর দেখছে যে সন্ধ্যের সময় সে ফিরে এসেছে। তাকে দেখেই বাবার ভীষণ রাগ হয়েছে। ছেলেকে দেখেই তিনি বললেন, কোথায় ছিলি তুই হতভাগা? সারা দিন ধরে তোকে দেখতে পেলাম না। তোকে যে আমি বলেছিলাম ওই গ্রামে পাঠাবো, আমার কাজে একটু সাহায্য হবে, তুই কোথায় ছিলি? ছেলে বলল, বাবা আমি তো গ্রাম থেকেই আসছি, আমি তো সারাদিন ওই গ্রামেই ঘুরে ঘুরে এলাম। আমি তো তোমার কথা মতো গ্রামেই গিয়েছিলাম, আর সারাদিন ওই গ্রামে ঘুরে ঘুরে এখন ফিরছি গ্রাম থেকে। তা তুমি আমার উপর এত রেগে আছো কেন? সারাদিন যে আমার এত পরিশ্রম হলো, তুমি দেখলে না মিছিমিছি আমার উপর রাগ করছো? বাবা তো শুনে অবাক। বাবা বলছে, কি কাজ সেটাই তো তুমি শোনোনি, তুমি এত দূরে গিয়ে ঘুরে চলে এলে। ছেলেকে বললেন, আমার তো এতে কোনো কাজ হলো না বাবা, আসল কাজ না জেনে তুমি মিছিমিছি গ্রামে ঘুরে আসলে, তো আমার কোনো উপকারে লাগলো কি? ছেলে তখন বুঝতে পারলো যে সত্যি সত্যি ভুল হয়ে গিয়েছে। শুধু শুধু অত সারাদিন ধরে গ্রামে ঘুরে বৃথা পরিশ্রম। আমাদের জীবনেও আমরা অনেক সময় উদ্দেশ্যবিহীন এরকম পরিশ্রম করে থাকি, যেগুলোর কোনো উদ্দেশ্য নেই। আমরা শুধু শুধুই পরিশ্রম করি, সময় নষ্ট করি, আর এর জন্য আমরা জীবনে সফলও হতে পারি না, আর মাঝখান থেকে মানুষের হাসির পাত্রও হয়ে যাই। আজকের এই গল্পটিও কিন্তু পঞ্চতন্ত্রেরই একটি সুন্দর গল্প। আজকের এই সুন্দর গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার বলা গল্পগুলো আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর গল্প, লেখা কিংবা কবিতা নিয়ে চলে আসব। আর এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।